ওয়েলকাম টু প্রাইমারি চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আলোচনার বিষয় হলো প্রাথমিক শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষা 2017 সালের অঙ্ক বিষয়। এর আগের ভিডিওতে আমরা শূন্যস্থান পূরণ করো 2023 সাল থেকে 2015 সাল পর্যন্ত সমস্ত প্রশ্ন উত্তর সমাধান করেছি। এই ভিডিওতে আমরা 2017 সালের এই যে দুইয়ের দাগে যে সমস্ত প্রশ্ন আছে আমরা সেগুলো সমাধান করব। এর আগের ভিডিওতে আমরা 2018 সালের যে সমস্ত প্রশ্ন ছিল এগুলোকে সমাধান করেছি। যদি তোমরা এখনও ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওটি দেখার পর ভিডিও সেকশানে ওই ভিডিওটি পেয়ে যাবে, ওটা ওখান থেকে দেখে নেবে। একের দাগে এগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো দেখে নেবে। এবং দুইয়ের দাগ থেকে আমরা শুরু করব। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, আমরা এখানে সবকটাই সলভ করব। এরকম ধরনেরই তোমরা 2024 সালে বৃত্তি পরীক্ষার প্রশ্ন পাবে। তো এগুলো প্র্যাকটিস করলে তোমরা ভালোভাবে করতে পারবে পরীক্ষায়। কয়ের দাগে কথায় লেখো। প্রথম আমরা একক দশক হিসাবে আমরা দেখে নেব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 90 লক্ষ 67,034 লিখব। 90 লক্ষ, এরপর 67,000, 67,034 এরকমভাবে কথায় লিখতে হবে। ক্ষয়েরটা হলো 9, 3, 0 এবং 7 দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা কী হবে। সময় বাঁচানোর জন্য আমি আগে থেকে করে নিলাম। এখন বৃহত্তম সংখ্যাটি হবে আগে 9, 7, 3, 0, 9,730 এবং সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা হবে 0, 3, 7, 9, 379। এরপর গয়ের দাগে আছে বড় থেকে ছোট সাজাও। তো এটা আমি সাজিয়েছি, এখানে সরাসরি করতে সময়টা বেশি লাগছে, তার জন্য আমি আগে থেকে করে নিলাম। প্রথমে এটা হবে 5201, তারপর 5012, তারপর 5006, তারপর 1874। এরপর ঘয়ের দাগে দেখো 716 দিন সমান সমান কত সপ্তাহ কত দিন। দিন আছে, সপ্তাহে নিয়ে যেতে বলা হয়েছে। তো আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ, অর্থাৎ 7 দিন দিয়ে যদি আমরা একে ভাগ করি তাহলে এক একটা সপ্তাহ পাওয়া যাবে। তো আমরা প্রথমে 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে 7 দিন দিয়ে আমরা এই দিনটাকে ভাগ করব। 7 দিয়ে ভাগ করলে 102। আমরা প্রথম 10 বার পড়ব, 71কে ধরবো, 10 বার পড়বো, 7 10 70, এরপর বিয়োগ করার পর 16, 7 দুগুণে 14, 2 দিন অবশিষ্ট থাকবে। এখন উত্তর কী হবে? 716 দিন সমান 102 সপ্তাহ 2 দিন। এরপর উঙার দাগে একটি ঝুড়িতে 708টি আপেল আছে। 12 জনকে আপেলগুলি সমান ভাগে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে আপেল পাবে। তা এখানে তোমরা বুঝতে পারছো ভাগ করতে হবে। 12 দিয়ে 708কে আমরা এরকম 12 দিয়ে 708কে ভাগ করলাম। 5 বারণ 60, 70 ধরেছিলাম, 5 বারণ 60, তারপরে বিয়োগ করে 10 হয়েছে এবং 8টাকে নিচে নামিয়েছি, 108, 9 বারণ 108। তাহলে প্রত্যেকে 59টি করে আপেল পাবে। এরপর চয়ের দাগে 5609 মিটার সমান কত কিলোমিটার। মিটার থেকে এখানে আমাদেরকে কিলোমিটারে যেতে হবে। আমরা জানি 1000 মিটার সমান 1 কিলোমিটার। তাহলে 5609কে আমরা 1000 দিয়ে ভাগ করব, তাহলে কিলোমিটার আসবে। তাহলে 5 বার পড়লে 5000 এবং 609 মিটারটা থাকবে, এটাকে আর ভাগ করব না। তো আমাদের উত্তর হবে কি? এখানে জিজ্ঞাসা করেছে যে কত মিটার, কত কিলোমিটার ও কত মিটার। ভাগ করলে আমাদের হয়েছে যে 5 কিলোমিটার ও 609 মিটার। এরপর 6এর দাগে কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটি লেখো। তারপর বলা হয়েছে যে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কি 3 দ্বারা বিভাজ্য। তো আমরা কি করব? 3 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যার রাশিগুলির যোগফল যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। কেমন করে? যদি কোনো রাশি লেখা হলো, ধরো লেখা হলো 153, 153, 5 আর 3 8 আর 1 9, এই রাশিগুলোকে যোগ করলে 9 আসবে, আর 9 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটিও ভাগ করলে 3 দ্বারা পুরোপুরি বিভাজ্য হবে। এটা হলো 3 দ্বারা বিভাজ্যের নিয়ম। এবার 9 দ্বারা বিভাজ্য সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, কারণ 3 হলো 9-এর গুণনীয়ক বা উৎপাদক। মানে যে সংখ্যা 9 দিয়ে বিভাজ্য হবে সেই সংখ্যা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে, কারণ 9-এর মধ্যে কি আছে? 3 আছে। তাহলে যে সংখ্যা ভাগ করে 9 আসবে সেই সংখ্যাকে 9কে আবার আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। সুতরাং 9 দ্বারা যে সমস্ত সংখ্যা বিভাজ্য হবে তাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো বা 3 দ্বারা বিভাজ্য হবে।
তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কোথাও অঙ্ক বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাও কোথায় বুঝতে অসুবিধা হয়েছে। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের কাছে এই ভিডিওটি পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে। তাহলে অঙ্কগুলো তারাও প্র্যাকটিস করে ভালো করে পরীক্ষা দিতে পারবে। এর পরবর্তী ক্লাসে আমরা 2016 সালের 2-এর দাগে যে সমস্ত প্রশ্ন উত্তর আছে সেগুলো সমাধান করব। এছাড়া অন্যান্য প্রশ্ন উত্তর সমাধান করব। তোমাদের যে বিষয়ের উপর প্রশ্ন উত্তর দরকার সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো।